তারাবি তাহাজ্জুদ বলছে তোমাদেরকে যেন সাবধান, দিনের বেলা রোজা যেন তোমাদেরকে তারাবি তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত থেকে গাফেল না করে। সারাদিন রোজা রাখার পরে ইফতার করে একটু শরীরটা একটু শুইলেই মনে হয় ভালো লাগে। যারা পরমু পরমু 10টা তারাবি পরমুই তো বহু মহিলা আছে যারা পরমু পরমু 10টা 11টা বাচ্চা ঘুমাইছে আর তারাবি পড়ে। তো আমরা দিনেই বেশিরভাগ পড়ি, মহিলারা যারা আছে বাড়ি ঘরে এরও দিনে বেশি পড়ে। কোরআন তেলাওয়াত তো আমরা দিনেই বেশিরভাগ পড়ি, মহিলারা যারা আছে বাড়ি ঘরে এরও দিনে বেশি পড়ে। কিন্তু রমজান মাস তাহাজ্জুদ কয়জন পড়ে এটা ঠিক নেই, কেমন নিয়ামত। কিন্তু রমজান মাস আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত যে তোমরা কুমুল লাইলুহা রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবা। কিন্তু সারা রাত আমরা তো 20 রাকাত একটানা পড়েই যে ঘুমাই, এমন না। কিন্তু সারা রাত্র লাগায়া ইবাদত করতেন আল্লাহর হাবিব। নামাজে অলসতা আসলে কোরআন তেলাওয়াত করতেন, সারা দিনের রোজার ক্লান্তি যেন আমাদেরকে রাত্রে জিকির আজকার করতেন। আমাদের সারা দিনের রোজার ক্লান্তি যেন আমাদেরকে রাত্রবেলা তাহাজ্জুদ তারাবি আমাদেরকে যেন কোরআন তেলাওয়াত করতে যেন গাফেল না করে। লোক পাওয়া যাবে আমার মুসল্লির ভিতরে, আমার মনে হয় না কিঞ্চিত 2-3% ছাড়া বেশি লোক পাওয়া যাবে আমার মুসল্লির ভিতরে যারা তারাবি পড়ার পর বাড়িতে দেয়া রাত্রবেলা কোরআন শরীফ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। 2-3% পাওয়া যাইতে পারে। আমি এখান থেকে যাই আমার মাদ্রাসাগুলোতে যাই তারাবি পড়ে, আমি নিজেই চেষ্টা করি। আমি এখান থেকে যাই আমার মাদ্রাসাগুলোতে যাই তারাবি পড়ে, 2টা-2:30টায় ঘুমাইলে সাহারি সব শেষ কইরা বাড়িতে যেতে 2টা-2:30টা বাজে। 2টা-2:30টায় ঘুমাইলে সাহারির সময় উঠতে কষ্ট হইব না। খুতবা পড়ছি যে কালকে যায়া খুতবা পড়ছি, দেখি যে আরো খুতবা পড়ছি যে সময় আরো অনেক বাকি আছে। সাহারি করার পর ফজরের নামাজের অপেক্ষা করেন না, অনেক জায়গায় সাহারি শেষ সময় না সাহারি করার পর ফজরের নামাজের অপেক্ষা করেন না, আজানেরও ওয়াক্ত অনেক জায়গায় সাহারি শেষ সময় না বলে ডাইরেক্ট আজান দিয়া দেয় না, আজানেরও ওয়াক্ত শুরু হয় 5-7 মিনিট সময় পরে আজান দেওয়া লাগে। 2-4-5 মিনিট 10 মিনিট আপনার বাকি থাকে, যে সময়টা সাহারি করার পর 2-4-5 মিনিট 10 মিনিট আপনার বাকি থাকে, বললে কি লাভ না লস? এই সময়টা আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, বললে কি লাভ না লস? লাভ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন বিকারামি বিল কারামি ওয়াল আফwi আনিল ইশরা বিকারামি বিল কারামি ওয়াল আফwi আনিল ইসয়ান। এই মাসটা আল্লাহ তাআলা রমজানুল মুবারক অনুগ্রহ করার জন্য, এই মাসটা আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া অনুগ্রহ করার জন্য, গুনাহ থেকে ক্ষমা প্রদর্শনার মর্যাদা বৃদ্ধি করার জন্য খাস করা হয়েছে। গুনাহ থেকে ক্ষমা প্রদর্শন করার জন্য রমজান মাসকে বান্দার জন্য খাস করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহিদা মিনকুমুশ শাহরা ফাল কারীমের মধ্যে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া ক্বালা আইদান ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে ব্যক্তি কোরআনুল কারীমের 2 আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়, যে ব্যক্তি রমজান মাস পেল তার রোজা থাকা উচিত, কষ্ট স্বীকার। আল্লাহ আবার বলেন যে তোমাদের জন্য কষ্ট স্বীকার করে রমজানের রোজা রাখা এখনো শ্রেয়। যদিও রমজানে তোমরা সফর অবস্থায় থাকো, অসুস্থ অবস্থায় থাকো, যদিও সফরকারীদের জন্য অসুস্থ ব্যক্তিদের জন্য রোজা মওকুফ করা হয়েছে, করে দিলে সফর হওয়ার পর
রমজানের পরবর্তী সময় যে কোনো সময় একটা রোজা আদায় করে দিলে সফরকারী এবং অসুস্থ ব্যক্তির একটা রোজা আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ জানায়া দেয় ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য কষ্ট স্বীকার করে রমজানের রোজা রাখাইছাও, যদিও সফরকারী অথবা তোমরা সুস্থ হও। যদি তোমরা জ্ঞানী হও তাহলে তোমরা রমজান মাসের রোজাটাকে তোমরা রাখবা। তার মানে বোঝা যায় যারা রমজানের রোজাগুলা রাখে না এরা জ্ঞানী মানুষ না, এরা নির্বোধেরা বোঝে না। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন লা তুআদ্দু ওয়া লা তুহসা ওয়া তাকফি লিতাযকিরাতি লিমান ইয়ারজুল্লাহ ওয়া ইয়াখশা। ঘোষণা করে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওই সব লোকের জন্য যারা আল্লাহ তাআলা রহমতের আশা করে এবং আল্লাহকে ভয় করে, তাদের জন্য চারটা হাদিসের মাধ্যমে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী রমজান মাসে রোজার কথাগুলা প্রাধান্য দিয়েছেন। নবীজি কি বলেন শুনেন। নবী আমার জানায়া দেয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে রোজাগুলা রাখবে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যেই ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে আকীদার সাথে সওয়াব লাভের আশায় রাত জাগরণ করে তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী আবার বলেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরকে তালাশ করবে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই রমজান মাসে আল্লাহ তাআলা 3টা কাজের মাধ্যমে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। এই রোজাদারেরা একটু মনোযোগ দিয়া শুনেন, আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনেন গো মা। রোজা রাখার কারণে, তারাবি পড়ার কারণে, আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে লাইলাতুল কদরে তালাশ করার কারণে আমার আল্লাহ তাআলা 3টা কারণে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবে। 1 নাম্বার, কেউ যদি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবে। 2 নাম্বার, ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কেউ যদি দুনিয়ার জমিনে রাত্রিবেলা তারাবির মাধ্যমে রাত্রি কাটায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আর 3 নাম্বার, কেউ যদি লাইলাতুল কদর তালাশ করে লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে ইবাদত করে, আল্লাহ তাআলা তারও পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহের
মেহেরবান বলো তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বলেও বলে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইবাদত করলে শুনেন প্রিয় মুসলমানের রমজান মাসে কেন কষ্ট করে ইবাদত করবেন ইবাদত করলে লাভটা কি হবে রমজান মাসে কেন বেশি বেশি দান করবেন বেশি বেশি নামাজ পড়বেন বেশি বেশি তেলাওয়াত করবেন করলে লাভটা কি হবে আল্লাহর নবী বলেন কুল্লু আমালি বিনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি দুইফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজলি আল্লাহর নবী বলেন শুনো দুনিয়ার মানুষ বনি আদমের প্রত্যেকটি নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেয় যারা বনি আদম আমরা যারা রোজা রাখবো আমরা যারা তারাবি করব আমরা যারা সারি করি আমরা যারা কোরআন তেলাওয়াত করি আল্লাহ তাআলা আমরা আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের সওয়াবকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয় মানে আপনি একটা সওয়াব অর্জন করবেন একটা নেক আমল করবেন আল্লাহ তাআলা আপনাকে 700 গুণ পর্যন্ত ওই সওয়াব ওই নেক আমলের সওয়াব প্রদান করবে শুধু তাই নয় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন ইল্লা সাওমা ফাইন্নাহু লি এই রমজান মাসের রোজাগুলা তারা আমার জন্য রাখে এজন্য আল্লাহ বলেন ওয়া আনা আজজি বিহি আমি আল্লাহ তাআলা এই রমজান মাসের পুরস্কার নিজে তাদেরকে দান করব অন্যান্য নেক আমলের পুরস্কার যদি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে দিবেন কিন্তু আল্লাহ জানায়া দেয় বান্দা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আর এই রমজান মাসে রোজার যা পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে দিব শুধু তাই না আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম বান্দা শুনে রাখো আমি শুধু তোমাদেরকে পুরস্কার প্রদান করব না ওই বান্দাদেরকে পুরস্কার প্রদান করব ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজালি যে দুনিয়ার বান্দারা যারা আল্লাহ তাআলার ভয়ে কামনা বাসনা পানাহার পরিত্যাগ করেছে শুধু তাই নয় লিসাইমি ফারহাতানি যারা রমজান মাসে রোজাগুলো রাখে তাদের দুইটা আনন্দ সুবহানাল্লাহ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রমজান মাসে যারা রোজা রাখে তাদের দুইটা আনন্দ কি কি আপনি বলেন না তবে আমার জানায়া দেয় ফারহাতুন ইনদা ফিত্রিহি আল্লাহর নবী বলতেছেন এক নাম্বার ফারহাতুন ইনদা ফিত্রিহি যখন বান্দা ইফতার সামনে নিয়ে বসে তখন আমার আল্লাহ তাআলার সঙ্গে বান্দা কথোপকথন করে বান্দা আল্লাহর সাথে কথা বলে ওই ইফতারের সময়টা রোজাদারের জন্য সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে পুরস্কার সবচাইতে মর্যাদার সময় আর দুই নাম্বার হলো দুনিয়ার জমিনের মধ্যে ওয়াফারহাতুন ইনদা লিকাই রব্বি দ্বিতীয়টা হলো বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় হুজুর আল্লাহর সঙ্গে বান্দা কখন সাক্ষাৎ করে বলে বান্দা যখন রাত্রি বেলা ফজরের নামাজের আগ পর্যন্ত দাঁড়ায় নামাজ আদায় করে রমজান মাসে তখন বান্দা তো নামাজ পড়ে না তখন বান্দা তো কোরআন তেলাওয়াত করে না তখন বান্দা স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই দুইটা সময় রোজাদারের জন্য বড় মূল্যবান বড় খুশির সময় এক নাম্বার ইফতারের সময় মারহাবা মারহাবা এক
নাম্বার ইফতারের সময়, 2 নাম্বার আল্লাহর সঙ্গে কথা বলার সময়। ইফতারের সময় আমরা বেশি খেতে, ইফতারের সময় বেশি সেট হয়, বেশি রাগ হয় না। মা বোনের সাথে বেশি রাগ দেখাবেন না। একটু ইফতার রেডি করতে দেরি হইলেও রাগ দেখাবেন না, কারণ এই সময় আল্লাহর কাজলার জন্য, আল্লাহ এবং বান্দার জন্য সবচাইতে খুশির সময়। এই ইফতারের সময় রাগারাগি নয়, বেশি কথা নয়। ইফতারের সময় বেশি বাড়তি কথা নয়। ইফতারের সময় বেশি বেশি করে দোয়া করবেন। ইফতারের যদি আর 2 মিনিট বাকি থাকে, একটু দোয়া দরুদ জিকির আজকার করবেন, মুনাজাত করবেন। হ্যাঁ, মাখা শুরু করো 5 মিনিট 10 মিনিট আগে থেকে। কিন্তু এর দরকার এমন না, এ মাখা শুরু করে ইচ্ছা মতো তাড়াতাড়ি জানা কি লেগা এ সময় লাগা। কিন্তু এর দরকার ইফতার সামনে নিয়ে কি করা, জোরে কর না, ইফতার সামনে নিয়ে কি করা, দোয়া করবেন। কেন? এই সময় খুশির সময়, আর এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। মারহাবা কয় না? মা বোন যারা শুনছেন আপনারা, হুজুর কেউ তো দোয়া করে না, নিজে হাত তুলবেন। হুজুর ঠান্ডা হয়ে গেল, সুবিধা আছে। মা বোন যারা শুনছেন আপনারা, ইফতার আগে রেডি করবেন। হুজুর ঠান্ডা হয়ে গেল তো কি লইব? মা বোন সব একসাথে বস না, সবাই হটপট আছে ফালায় রাখবেন। কি বো, মা বোন সব একসাথে বসবেন, সবাই কিনে বসে দোয়া করবেন। মুসলমান ইমামদারেরা দোয়া করবেন, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। এবার আসেন মুসলমান ইমামদারেরা, রাখছেন শুধু এই জায়গায় আল্লাহ তাআলা রমজান মাসে রোজাদারদের জন্য 2টা পুরস্কার রাখছেন, শুধু এই জায়গায় ক্ষান্ত হন নাই। এই যে আমরা রোজা রাখি, রোজা রাখার কারণে আমাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। বেশিক্ষণ পানি না পান করলে, খাবার না খাইলে, মুখের মধ্যে পানি না দিলে যে দুর্গন্ধ তৈরি হয়, রোজাদারদের মুখের দুর্গন্ধ কোনো খারাপ দুর্গন্ধ না। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ওয়ালা খলুফু ফামিস সাইমি আতিয়াফু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। নিশ্চয় রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ পাকের নিকট কস্তুরীর সুগন্ধির চেয়ে অধিক প্রিয়। মানে মেশকো আম্বরের চাইতে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে প্রিয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, দুনিয়ার মানুষ তোমরা শুনো, শুনো গো, নবী আমার বলেন, ওয়াসিয়ামু জুল্লাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, রোজা হলো ঢাল স্বরূপ। ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ যেন রোজার দিনে কোনো প্রকার অশ্লীল কাজ, বিবাদ বিসম্ব মানে ঝগড়া ফাসাদ না করে। রমজান মাসে রোজা রেখে গালি দেওয়া, যে প্রথম বললাম খুতবায়, রমজান মাসে রোজা রেখে গালি দেওয়া, ঝগড়া ফাসাদ করা, দ্বন্দ্ব করা, মারামারি করা, মিথ্যা বলা, একজন আরেকজনকে বাজে কথা, ফায়সা কথা, দোকানে রাস্তাঘাটে খেলাধুলার ছলে বলা, এগুলা কি ভালো কাজ? না, ভালো কাজ না। আল্লাহর নবী বলেন, তোমরা যেন এমন কোন কাজ না করে। শুধু এই জায়গা না, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউ সাইমুন। যদি তোমাদের কেউ গালি দেয়, গালি গালাজ করে, তখন তোমরা তাকে বইলা দিল সাইম, আমি রোজাদার। তুমি বইলো যে আমি রোজাদার। তোমাকে কেউ গালি দিলে সাথে সাথে বলবো আমি রোজাদার। যদি বলো কি হবে, এটা ঢাল হিসেবে ব্যবহার হবে। সে রোজাকে ভয় পাবে, তোমাকে দ্বিতীয়বার আর গালি দিবে না। রোজার কথা বলে শেষ করেন নাই নবী আমার, বলেন না আল্লাহর নবী শুধু এই জায়গার মধ্যে রোজার কথা বলে শেষ করেন নাই নবী আমার, বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, রমজান মাসে রোজা গুলা এমন নিয়ামতওয়ালা, কিন্তু নিয়ামতওয়ালা রোজা রাখার সময় রোজা রাইখা যারা মন্দ কথা বলে, যে ব্যক্তি মিথ্যা কথা মন্দ কথা ছাড়লো না, তার পানাহার ত্যাগ করে রোজা রাখা আল্লাহর পাকের কোনো সন্তুষ্ট অর্জন হয় না। মানে রোজা রাইখা কেউ যদি মিথ্যা বলে, কেউ যদি মন্দ কথা বলে, কেউ যদি বলে মুখে মুখে আমি রোজাদার, কিন্তু কাপড় তুলা দোকানের ভিতরে খায়, কাপড় লাগে, ব্যবসা চলে না, রমজান মাসে খুব বেশি চলে, কাপড় তোলা দিয়া খায়, কাপড়ের তলে দিয়া
খায়, শাটার লাগায়া অর্ধেক শাটারের নিচে যে খাবার খায়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা মন্দ কাজ ছাড়লো না, তার পানাহার ত্যাগ করে রোজা রাখা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের কোনো মাধ্যম না। দ্বিতীয়ত আল্লাহর নবী জানিয়ে দিচ্ছে, কিছু সংখ্যক রোজাদার এমনও আছে যাদের রোজায় তৃষ্ণা ব্যতীত আর কিছু লাভ হয় না। বলে হুজুর কারা কারা? বলে যারা রোজা রেখে গুনার কাজ করে। রোজা রাখতে যে কথা, কতিপয় নৈশ জাগরণকারী নামাজ যে কথা অনেক নামাজি নবী আমার বলে 2 নাম্বার, কতিপয় নৈশ জাগরণকারী নামাজি আছে, অনেক নামাজি আছে নিশিরাতে নামাজ আদায় করে। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, যাদের নামাজ দ্বারা রাত জাগরণ ব্যতীত আর কোনো কিছু হয় না, এরা নামাজ পড়ে ঠিক। নবীজি কেন? বলে এরা নামাজ পড়ে ঠিক, এরা শুধু রাতকে জাগরণ রাখে, কারণ তারা নামাজ আদায় করে মানুষকে জানায়, মানুষকে বলে। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, মুসলমানেরা তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে তাহাজ্জুদ করবা, তোমরা বেশি বেশি করে তারাবি করবা, বেশি বেশি করে নফল নামাজ পড়বা, তবে তোমরা এগুলা মানুষকে জানানো করে দিব না, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করবা, দেখবা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন শুধু তাই নয়, দুনিয়ার মানুষ শুনো, ওয়ান সাহাল ইবনে সাদিন قال قال رسول الله صلى الله عليه وسلم বিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন। আল্লাহর নবী বলেন বেহেশতের মোট 8টা দরজা আছে, 8টা দরজা। মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, তবে একটা দরজা আছে যে দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুনা, এই রোজা এই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়া কোন রোজাদার ব্যতীত আর অন্য কোন মানুষ প্রবেশ করবে না। রোজাদার পুরুষেরা, রোজাদার মহিলারা, এ পর্দার অন্তরালের মা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন শুনবে, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমরা যারা রোজাদার, আমাদের জন্য আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজার মধ্যে একটা স্পেশাল দরজা রেডি করে রাখছেন, যে দরজাটার নাম হলো রায়্যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানুল মুবারকের রোজার উসিলায় ওই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার ক্ষমতা, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। পড়েন আমিন। রোজা রেখে মন্দ কাজ করা, গালি দেওয়া, মিথ্যা বলা, অশ্লীল কোন কর্মকাণ্ড করা আল্লাহ কবুল করেন না। কেমনে? রোজা কি ঘুমায় ঘুমায় কাটাবো? করে দে ঘুমায় ঘুমায় কাটাবো না তাহাজ্জুদের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে? বলেন না কেমনে? রাত্রে কি তারাবি পড়ে দে ঘুমায় ঘুমায় কাটাবো না তাহাজ্জুদের মাধ্যমে? তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত পুরা রমজান মাসে যেমন প্রেসক্রিপশন দেয়, জ্বর হইলে এই ওষুধ খাবেন, পেটে ব্যথা কার্যকরী কথা। ডাক্তার যেমন প্রেসক্রিপশন দেয়, জ্বর হইলে এই ওষুধ খাবেন, পেটে ব্যথা হইলে এই ওষুধ খাবেন, মাথা ব্যথা হইলে এই ওষুধ খাবেন। রমজান মাসের আপনার প্রেসক্রিপশন, ঘুমাইলে প্রেসক্রিপশন, যে রমজান মাসের দিনটা এভাবে কাটাবেন, রাত্রি এভাবে কাটাবেন। সাহারি খেয়ে ঘুমাইলেন, দিনে 3টার দিকে উঠলেন, ওইটা নামাজ পড়লেন, এটা হইল না। ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ আমাদেরকে কবুল করে। কথা বলবো আরো জোরে, বয়স মোটামুটি অনেক, ইনশাআল্লাহ আগামী জুমায় আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অনেকের বয়স মোটামুটি অনেক বেশি হয়েছে, কামাই রুজি যা করছেন আলহামদুলিল্লাহ। 20 রোজার আগে সব গোছান, তারাবি কেনাকাটা মার্কেটিং থাকলে গোছান, প্রস্তুতি নেন, শেষ করে আসেন। আয়া তারাবি সরি ইতিকাফের প্রস্তুতি নেন, একটু প্রস্তুতি। বয়স বহুত হইছে, ইতিকাফের যারা আছেন কামাই রুজি বহুত হইছে, একটু প্রস্তুতি নেন। মানুষ ইতিকাফের প্রস্তুতি নেন। কষ্ট লতিফ মিয়ারে বয়ে দেন, এবারে মুরব্বী মানুষ, এখন যে অবস্থায় চলতেও কষ্ট হয়, এমন না? বুঝছেন আপনার যারা মোটামুটি বয়স এবং যুবক পোলাপান যারা আছেন, আপনারা এটা মাথায় রাখেন যে আমরা লাস্ট 10 দিনে আমরা এতে কাফের নিয়ত করবো ইনশাআল্লাহ। করবেন না ইনশাআল্লাহ? আপনারা করবেন। আর বাড়ি ঘরে যে মা বোনের আছে, মা বোনেরাও চাইলে এতে কাফ করতে পারবে ঘরে, ইনশাআল্লাহ। মা বোনেরাও চাইলে ঘরে এতে কাফ করতে পারবে। কিভাবে করবে এগুলা বইলা দিব ইনশাআল্লাহ। আগামী জুমাতে চেষ্টা করবে এগুলা নিয়ে কথা বলতে। আপনারা উপস্থিতি রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যারা কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়েন।